শুভ সন্ধ্যা সবাইকে। আজকে আমি তোমাদেরকে দেখাবো 16 কলি লেহেঙ্গা কাটিং। খুব সহজে কি করে কাটিং করতে পারবে সেটাই দেখাবো। চলো মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো, তাহলে খুব সহজেই তোমরাও কাটিং করে নিতে পারবে। কাটিংটা একদম ইজিভাবে দেখিয়েছি। চলো, তো প্রথমে আমি আমার কাপড়ের থান থেকে 5 মিটার কাপড় এখানে আমি কেটে নিচ্ছি, কারণ আমি বড়দের জন্য বানাবো তাই 5 মিটার নিয়েছি। তোমরা ছোটদের জন্য বানালে আর একটু কম নিতে পারো। মানে দেখো, কাপড়টা তোমাদের ইচ্ছে অনুযায়ী নিতে পারো, ঘের কতটা রাখবে তার উপরে। আমি একটু ঘেরটা বেশি রাখতে চাই, সেই জন্য কিন্তু 5 মিটার নিয়ে নিলাম। এবার সেই কাপড়টা আলাদা করে রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরে এই যে ভাঁজ করা আছে দেখতে পাচ্ছ লম্বালম্বি করে, এই ভাঁজটাকে আমি খুলবো, কেননা লম্বা ভাঁজে আমি কাজ করব না, করতে হবে আড়াআড়ি ভাঁজে। আর আড়াআড়ি করতে হবে, বুঝতে পারছো আড়াআড়ি মানে তোমাদেরকে কি বোঝাতে চাইছি জানি না, তোমরা কি বলো, যাই হোক। এবার দেখো, সেই 5 মিটার কাপড়কে আমি মোট 4 বার ভাঁজ করব। প্রথমে এই যে দেখো এখানে একটি ভাঁজ করে নিলাম। এই যে প্রথমে একটি পার্ট ছিল, এটাকে যে ভাঁজ করে নিলাম, দুটো পার্ট হয়ে গেল। এটা হলো একটা ভাঁজ। এরপরে আমি আরও 3টে ভাঁজ করব। এই দেখো, এরপরে আমি আরও একটা ভাঁজ করলাম, এরপরে আরও ভাঁজ করব। এইভাবে আমি মোট 4টে ভাঁজ করে নেব। 4টে ভাঁজ করে নিয়ে তোমরা একবার গুনে নেবে। যদি এখানে দেখো 16টা পার্ট বের হচ্ছে, তবে বুঝবে তোমাদের ভাঁজটা ঠিক হয়েছে। আর যদি 16 পার্টের একটা পার্টও কম হয়, তাহলে বুঝবে যে ভাঁজটা ঠিক হয়নি, তাহলে আবার করবে। মোট 4 বার ভাঁজ করবে, তাহলে 16 পার্ট বের হবে। এবার 16 পার্ট বের করার পরে দেখো, আমার যে কাপড়টা আছে সেটাকে আমি ফিতে ধরে মেপে নিলাম। মেপে নিয়ে ফিতেটাকে ভাঁজ করে নিলাম, তাহলে অর্ধেকটা বেরিয়ে যাবে। মানে আমার কাপড়ে যে অর্ধেক যেই জায়গাটা আসবে সেখানে আমি একটা নিশানা দিয়ে নিলাম, মানে চিহ্ন করে নিলাম। এবার আমার কোমর যা আছে সেটাকে, মানে কোমরের মাপ যা থাকবে সেটাকে, যেহেতু আমি 16 কলি লেহেঙ্গা বানাবো তাই 16 দিয়ে ভাগ করতে হবে। 16 দিয়ে ভাগ করলে যা আসবে তাই নিতে হবে। আমার এখানে 38 আছে, 38কে আমি 16 দিয়ে ভাগ করলে চলে আসে 2.25। তো 2.25 আর 1 ইঞ্চি আমি এক্সট্রা নিতে হবে, মানে 1 ইঞ্চি আমি এক্সট্রা নেবো সেলাইয়ের জন্য, তোমরা 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে। এইবারে দাগটাকে কোনাকুনি করার জন্য নিচে থেকে একটা মাপ আমি দিয়ে দিচ্ছি। নিচে থেকে তোমরা ফিতেটাকে ধরে 15, 16 বা 17তে দিতে পারো। আমি নিচে থেকে এখানে 12.5তে দিয়ে দিয়েছি, কেননা নিচে আমি 3 ইঞ্চি এক্সট্রা কাপড় অন্য কালারে অ্যাড করব। এরপরে দাগটাকে সুন্দর করে মিলিয়ে দেবে, কোনাকুনি করে মিলিয়ে দিয়ে কেটে নিলেই হয়ে গেল। দেখবে 16টা পার্ট বের হয়েছে। এরপর সেলাই করে জয়েন করবে। আজকে তোমাদের সঙ্গে সেলাইয়ের ভিডিওটা শেয়ার করব না, পরে এটা সেলাই করে ফাইনাল লুকটা তোমাদের অবশ্যই দেখাবো। আর এই যে দেখতে পাচ্ছ, এখন খুললেই কিন্তু এখানে 16টা পার্ট বের হয়ে গেছে। আর আমি বলেছি তোমাদেরকে আমার ভালো কোনো স্ট্যান্ড নেই ভিডিও করার জন্য, তাই কোনো রকমে দেখাতে পারি। আর রাতের বেলা ভিডিওটা খুবই অন্ধকার এসছে। ভিডিওটা যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট করে জানাবে, আমি তাহলে আরও ভালো করে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সবাই সুস্থ থেকো।